হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান, এদিকে এই সেনাবাহিনীর লোকেরা আসতেছে, পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকদের উপর আক্রমণ করেছে। পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের পাশে থাকবে। তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার গায়ে আক্রমণ করবে না। আমি থাকতে, যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে, আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে, আমার সাথে কথা বলেন। কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কার ভাবে বলতে চাই, কারণ এগুলো তো গুগলে ইউটিউবে নিউজ হয়, যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন, একটু অনুরোধ করবো একটু সংশোধন করে নেবেন। আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা, এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই হাসিনার গুম খুনের সহযোগী আপনারা শুনেছেন। এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের। কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে, রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই পরিণত করবে। জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা? গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই। কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই, আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে ছিল, পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু এটা কিন্তু ইসা আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাংলাদেশ ব্যাংক যারা ইসা আলমের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে, এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের দোষর এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা, এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা, তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র অবস্থান নিয়েছিল, তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো, আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই। যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে, ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এইখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে, প্রশাসন মাঝখানে ছিল, ওইভাবে ঝামেলা হয়নি, আমরা এখানে চলে আসছিলাম। আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি, রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে রাখানো হয়েছিল, সেটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল, শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে, পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে, পারে নাই। তো তাহলে এই পাহাড়ে এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সদস্যরা লড়ে। আমাদের এই সরকারের পক্ষে, আমাদের পক্ষে
তাহলে এইখানে কেন হামলা করেছিল তারা? আমাদের ব্যক্তিগত পরিচিতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা, পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, এই ঘটনা কোথেকে ঘটলো, পুলিশের কোন ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না। আর্মির সিনিয়র অফিসাররা নাকি বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না। তাহলে এই ঘটনা তো ঘটেছে, কে নির্দেশ দিয়েছে এই ঘটনা? দিল্লি থেকে হাসিনা মোদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি এখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছিল। তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণঅভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে? যাদের সাথে এদের যোগাযোগ থাকবে, যাদেরকে ফ্লোর দেবে, স্পেস দিবে, তারা ক্যাম্পেইন করবে, প্রচার প্রচারণা করবে, বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে। সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে, এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে। কাজেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সামরিক বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং পরিষ্কারভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা সরকার বিপদে পড়ুক, দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাইনি, যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই।